নমস্কার বন্ধুরা, চন্দ্রনগরে স্বাগত। আমি আপনাদের বলেছিলাম যে আজকে আমি আম ক্ষীর দিয়ে যে বড়াটা করেছি সেটা দেখাবো। হ্যাঁ, দেখুন এই আমের গোলাটার ভিতরে দুধ, হ্যাঁ ধরুন 500 দুধ, হ্যাঁ, আর চিনি দিয়ে জাল দিয়েছি। হ্যাঁ, এক সেরে ধরুন 200 গ্রাম চিনি লাগে, তো 1 দুধে জাল দিতে, সেখানে আমি ধরুন 100 গ্রাম চিনি দিয়েছি 2 সের আমের গোলাতে। হ্যাঁ, আচ্ছা, 100 গ্রাম চিনি দিয়ে আর হাফ লিটার দুধ দিয়ে এটা আমি এইরকম জাল দিয়েছি। হ্যাঁ, এটা হলো আম ক্ষীর। হ্যাঁ, আমটাকে ক্ষীর করে নিয়েছি সংরক্ষণ করার জন্য। আর নিয়ে এবার আমি কি করব, এবার আমি বড়া ভাজবো। দেখুন এই যে কোনো চিনি দেব না, দেখুন শুধু চাল গুঁড়ো 1 কাপ আর ময়দা 1 কাপ, হ্যাঁ, এই 2 কাপ। আর এই গোলাও আমি ধরুন এই 1 কাপ গোলা, হ্যাঁ, আরো 1 কাপ গোলা আমি দেব। এই 2 কাপ গোলা দিয়ে দিলাম। হ্যাঁ, এই আম ক্ষীর আর কি, এই ক্ষীরটা 2 কাপ দিয়ে দিলাম, দিয়ে আমি এটা এবার মাখবো। দেখুন এই মাখছি। হ্যাঁ, আর কিচ্ছু না, কিন্তু চাল গুঁড়ো আর ময়দা। এর মধ্যে এই যেহেতু আম ক্ষীরটার মধ্যে দুধ দেওয়া আছে আর দুধের সাথে চিনিও দেওয়া আছে, চিনিটা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী। যদি এইটা মেখে দেখেন যে মিষ্টি তেমন হয়নি, তাহলে আপনারা আরেকটু মিষ্টি দিয়ে নেবেন, কিন্তু আমার মনে হয় না। আসলে আমার আম তো খুব মিষ্টি, সেজন্য মধ্যে 2 চামচ চিনি দিলেই যথেষ্ট। তবু আমি এটা দেখছি, দেখছেন তো, এই যে এরকম ভাবে গুটে নিলাম। হ্যাঁ, বড়ার আকারে এটা আর একটু জমে যাবে। হ্যাঁ, এই আম ক্ষীরটা এইভাবে একটু থাকবে। হ্যাঁ, তারপর আমি বড়ার আকারে ভেজে নেব। হ্যাঁ, কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি তেল দিয়ে দিলাম। দেখুন তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে ডুবো তেলে ভাজতে হবে। হ্যাঁ, ডুবো তেলে এটা ভাজতে হবে। যতক্ষণ তেলটা গরম না হবে ততক্ষণ আমি বড়া ছাড়বো না। দেখুন বন্ধুরা, এই যে দেখুন আমি তেল গরম হয়ে গেছে, বড়া ছেড়ে দিচ্ছি। ঠিক এরকম করে বড়াগুলো হবে। ভাজতে একটু কষ্ট হবে না। ব্যাস, এইবার ডুবো তেলে এরকম ভাবে ঘুরিয়ে দিতে হবে। হ্যাঁ,
ছোট্ট করে দিতে হবে। হাতটা ধুয়ে নিই। আচ্ছা, তেল গরম হয়ে গেছে, এবার উল্টিয়ে দিতে হবে। এক পাশ হয়ে গেছে, আগা পিছা হয়েছে তো সেই জন্যে যে দুটো হয়ে গেছে তুলে নিচ্ছি। দেখুন এই দুটো হয়ে গেছে। চিনি বেশি দিলে কিন্তু ওঠানো যাবে না, তাই চিনির পরিমাণটা ঠিক মতো দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, ক্ষীরটা করার সময় খুব খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ক্ষীরটা করার সময় খুব খেয়াল রাখতে হবে যাতে ক্ষীরের মানে চিনির পরিমাণটা ঠিক থাকে। হ্যাঁ, খুব বেশি যারা মিষ্টি খাবে তাদের এই তেলের এই কড়াইয়ে না লেগে যাবে। হ্যাঁ, ওই জন্য তেলটা মানে চিনিটা কম দিতে হয়। আর বেশি মিষ্টি তো খাওয়াও ভালো না এখন, তাই না? আমার গাছের আম ভীষণ মিষ্টি, আমার 2 চামচ চিনি দিয়েই আমার হয়ে যায়। আমার চিনি না দিলেও চলে। ব্যাস হয়ে গেছে। দেখুন, যখন এই আঁচটা আমি যখন এই বড়াটা ছাড়বো তখন আঁচটা কিন্তু আস্তে হবে। হ্যাঁ, একদম আস্তে হবে। আর গোলাটা দেখেছেন তো, যখনই ভাজবেন এরকম ভাবে গোলাটা ফেটিয়ে নেবেন, তাহলে বড়া বেশি সুন্দর হবে। আর বড়াটা আমার মা শিখিয়েছে ঠিক এরকম করে নিয়ে এরকম করে এক আঙ্গুল দিয়ে ছাড়তে বলে। মারা আরো সুন্দর করতো, বেশ আঙুল দিয়ে কি সুন্দর বড়া ভাজতো। আমি তো অত পারি না, আর থাকলাম কোথায় মার কাছে যে শিখবো। যাযাবারের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেরিয়েছি পড়াশোনার জন্য, তো কি হবে বলুন? আমি ভীষণ কথা বলি, তাই না? আঁচটা কিন্তু আমি আস্তে দিয়েছি এখন, যেহেতু বড়া ছাড়ছি। তারপরে আমি মিডিয়ামে দেব। হ্যাঁ, মিডিয়ামে দেব। এই আমের বড়া আপনারা ভেজে, এই দেখুন মিডিয়াম আঁচ দিলাম, মানে আপনারা অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। যত মানে, তবে বাইরে না, ফ্রিজে রাখবেন, ফ্রিজারে না। হ্যাঁ, খুব টেস্টি হবে। হ্যাঁ, খেতে। এক পাশ হয়ে যাক, তারপরে আরেক পাশ উল্টে দেবো। দেখুন বন্ধুরা, এই খোলটাও হয়ে এসছে। হ্যাঁ, একদম সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, আমি এবার তুলে দিলাম, সব একবারে উঠে আসলো। হ্যাঁ, দেখুন কড়াই নামিয়ে দিলাম, গ্যাস অফ করে দিলাম। দেখুন একটা পড়েও গেল, দেখছেন কেমন সুন্দর হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনারা এরকম ভাবে বড়া ভেজে সবার মুখে তুলে দেবেন। আমি একটা বড়া ভেঙে দেখাচ্ছি। দেখুন ঠিক এইরকম হবে। হ্যাঁ, ঠিক এইরকম হবে।
উপরটা শক্ত থাকবে, ভেতরটা নরম থাকবে। হ্যাঁ, ওকে বন্ধুরা, রাখছি। ভালো লাগলে আপনারা এই ভিডিওটা স্কিপ করে যাবেন না, দেখবেন, একটা লাইক করেন, শেয়ার করে জানাবেন। হ্যাঁ, ওকে বন্ধুরা, রাখছি।